কপালে আমার এই কি ছিল, বৌমাহারি মাজতে দিল। কপালে আমার এই কি ছিল, বৌমাহারি মাজতে দিল। হায় ভগবান এ কি হলো, কষ্টের ফল কবে নষ্ট হলো, কবে নষ্ট হলো। কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, সব এক নিমেষে কেন ঢুকে গেল, কেন ঢুকে গেল, কেন ঢুকে গেল। দাদা, ঠাকুর ঘরে ঢিল বেলে তোমরা সন্তান পেয়েছো, আর মিথ্যা কথা বলবো না। ঠাকুর ঘরে ঢিল বাঁধতে যাবো, ঢিল খুঁজে না পেয়ে দুটো ইটের টুকরো বেঁধে আর দুটো সোনার টুকরো ছেলে পেয়েছি। দাদা, দুটো ছেলে, ছোট ছেলে থাকে বিদেশে আর বড় থাকে গ্রামে। বর্তমানে আমি এখানে বড়টার ভাগে পড়েছি। তা কি বলবো, বড় বৌমা আমার এত ভালোবাসে, নিশ্চয়ই মুখে বলতে হবে না, আমার কাজ দেখে তোমরা বুঝতে পেরেছো। দাদা, থাকি আমি বিদেশে, অনেকদিন পরে গ্রামের বাড়িতে এলাম, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। বাবা, বাবা, বাবা। কে রে ছোট ঢামন, ঘরে এসেছি। এ কি বাবা, তুমি হাঁড়ি মারছো? এটার কর্মফল রে বাবা। কর্মফল মানে? হাঁড়ির মধ্যে আমার দুঃখ নেই। তার দুঃখটা কোথায়? তোর বৌদি সব ব্লাউজ কাটতে, তাও আমার দুঃখ নেই। তার দুঃখটা কোথায়? দুঃখ আমার একটাই রে বাবা। কোথায়? সারাদিন খাটাখাটানোর পরে হ্যাঁ, তোর বৌদি কোথায় শুতে দেয় জানিস? কোথায়? গরুর গোয়াল ঘরে। সত্যি বাবা, এটাই তোমার কর্মফল। দাদা, কত করে বলেছি বাবা আমার সঙ্গে চলো, বিদেশে ভালোভাবে থাকবে। হঠাৎ কি মনে করে গ্রামে এলি? ও বাবা, আমি তো তোমায় নিয়ে যেতে এসেছি। তুই ও এখানে হাঁড়ি মাঝে হিংসা হচ্ছে, ওখানে গিয়ে এঁটো বাসন মাঝে বলে না যাতে এসে। উফ বাবা, কথাটা বোঝার চেষ্টা করো। বলো। বাবা, তোমার বৌমা স্কুলে মাস্টারি চাকরি পেয়েছে, আর আমাদের বিবাহ বার্ষিকী, দুটোকে এক করে একটা বড় পার্টি দেওয়া হবে তো। পার্টি হবে? হ্যাঁ, পার্টি। আমাদের পার্টিতে বাংলা টাংলা থাকবে তো? বাবা, বাংলা কোথা থেকে আসছে? বাবা, বিদেশে ওসব বাংলা চলে না, ইংলিশ মদ, হুইস্কি, কস কস। কি হয়েছে? পচ পচ? পচ পচ নয়, কস। ও কচ। হ্যাঁ। আচ্ছা, আমি বলি ঠিক আছে বাবা, আমি বলছি কিসে করছে তবে রে? কেন, প্লেনে করে যাব? প্লেনে? প্লেনে নয়, এরোপ্লেনে যাব। ও আচ্ছা, বলি শোন, যাবার সময় একটা বড় দেখে কালো পলি ব্যাগ নিয়ে নিবি। কেন, কালো পলি ব্যাগ কি হবে? ওই তা উপরে হিচু পেলে কোথায় করবো? ও মাই গড, কাকে নিয়ে পড়েছি। বাবা, তোমার ওসব চিন্তা ভাবনা করতে হবে না, প্লেনের ভিতরে সব রকম ব্যবস্থা করা আছে। কি বলে শোনো, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা দুজন মিলে যাব এখন লন্ডন। তোমার বলে টেলিভিশনে আমার ছবি দেখা যায় যায় যায়, পাগল করেছি আমার, পাগল করেছি আমার। হাই ডার্লিং। হাই ডার্লিং। বাঁধ মুখ দিদি পটাশ করে ধরে দেবো জানিস? তা তুমি ডার্লিং বলছো কেন? তুই বলতে বলতে আমি বলতেছি। উফ বাবা, কাকে নিয়ে পড়েছি বাবা, বিদেশের স্ত্রীদেরকে এইভাবে ডার্লিং বলে ডাকা হয়। এটা তোর স্ত্রী? স্ত্রী নয়, স্ত্রী মানে তোমার বৌমা। তো এটা বৌমা? হ্যাঁ। তেরিকা। যা যা যা, বৌমা সঙ্গে দেখা করা, যা বাবা, যা যা। হাই সুইটহার্ট, হাউ আর ইউ? তোর গুরু গোবিন্দ জ্ঞান নেই? বাবা দাঁড়িয়ে আছে, কাবাট কাবাট করে চুম খাচ্ছি। বাবা, ওই জন্য তোমাদের বলে গাইয়া। কেন? হ্যাঁ, আমাদের গ্রামের বাড়িতে কোনো আত্মীয় এলে কিভাবে আপ্যায়ন করা হয়? আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে, হ্যাঁ, হয় গ্লুকন্ডে জল দেওয়া হয়, গ্লুকন্ডে না থাকলে নুন লেবু শরবত করে দেওয়া হয়। হ্যাঁ, হয় গ্লুকন্ডি জল, নয় নুন লেবু শরবত। কিন্তু আমাদের বিদেশে একটা প্রচলন আছে, বাড়িতে কোনো আত্মীয় এলে তাকে চুমুকে আহ্বান করা হয়।
ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আছে, হয় গ্লুকন্ডি নয় নুন লেবু শরবত, আর এখানে যদি কেউ আসে তাদের চুমু খেয়ে আহ্বান করা হয়। বাহ, ব্যাপারটা বুঝে নি। আচ্ছা বলছিলাম, তুমি গ্রামে বোকা ছিলে বলে শহরে বাজারেও বোকা হয়ে আছো। কেন, বোকার কি দেখলে? এই, তুই ওটা এই বেটা ছেলের বিয়ে করেছি? দাদা আমি নাকি বেটা ছেলের বিয়ে করি? আমার বাড়ি রাক্ষস খালি বলে আমি বেটা ছেলে মেয়ে ছেলে চিনি না। না না, তুমি তো সবে এলে, হ্যাঁ। আমি এলাম তুমি এলে, তা তুমি কি দেখে বুঝলে ওটা বেটা ছেলে? কই গিয়ে একবার দেখেছো তুমি? তুই দাঁড়া, আমি যাব, দেখবো আর ফিরে আসবো। তাড়াতাড়ি আসবে। ডিস ডিস সাটানাই পাগল করেছি আমার সাটানাই পাগল করেছি আমার বাবা বাবা, চিনতে পেরেছো? চিনতে পেরেছি। তা কি দেখে চিনলে? আই একটা জিনিস দেখে চিনতে পেরেছি। একটা জিনিস মানে কি দেখেছো বলবে তো? আমি একটা জিনিস দেখে চিনতে পেরেছি। দেখ বাবা কি দেখেছো বলো তো? এ কোচি, আমি বলি ছেলেদের কি এত বড় বড় হয়? What? ছেলেদের এত বড় বড় হয় মানে কি বলতে চাচ্ছ তুমি? তুই মেজাজে কথা বলতি কেন? না না, ছেলেদের এত বড় বড় হয় কি বলতে চাচ্ছ? আমি বলি ছেলেদের কি অত বড় বড় চুল হয়? তা সেটা তো আগে বলবে। তুই কেন বলার সুযোগ দিছি? মাথা খারাপ করে দেয়। হুম। ঠিক আছে, এসেছো একটু রেস্ট নাও, হ্যাঁ। আমি তোমার বৌমার সঙ্গে একটু আলোচনা করে আসি। যা বাবা যা, দেরি করুন, অনেকদিন পরে চল আলোচনা করে নে। এই শোনো, হ্যাঁ। বলছি এই লোকটা কে? ইনাকে চিনতে পারছো না? না ইনাকে চিনতে পারছো না? ওই আর বাঁতে হাঁপানা চড় মারবো জানি। এনাকে চিনতে পারতো না, এনাকে চিনতে পারতো না। ওই আমি কি হই তুই জানি না? পরিষ্কার করে বলে আমি কি হই? হ্যাঁ হ্যাঁ বলছি। বল। আর কে? বাবা, আরে ইনি হচ্ছে, কে? ইনি হচ্ছে। এই! আরে বাবা দুটো খুলে কাবাট করে ঝালে কেন ভয় বলদিনি? এই তোরা শহর বাজারে সত্যি কথা বলতে ভয় পাচ্ছিস কেন? আমি কি হই জানি না? পরিষ্কার করে বল আমি কি হই বলে দে। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি বলছি। বল। ও মাই গড, কি করে বলি কি করে বলি? ইনাকে চিনতে পারছো না? ইনি হচ্ছে আমাদের বাড়ির চাকর। আপন যারা তারাই দিয়ে গেল বেদনারে দাদা, বড় ছেলের কাছে হাড়ি মেয়ে দেখাচ্ছিলাম, ভেবেছিলাম মানুষের চেয়ে অনেকটা ছোট হয়ে যাচ্ছি। ছোট ছেলেটার কাছে গিয়ে একটু মাথা উঁচু করে বাঁচবো। ছোট ছেলে আমাকে এতটাই ছোট করে দিল, দাদা দূরবীন দিয়ে দেখতে হবে। বৌমা বৌমা, আমি আপনাদের বাড়ি চাকর বৌমা। আমার কথা বিশ্বাস হলো? না না বাবু ঠিক কথা বলছে, বাবু ঠিক কথা, আমি আপনাদের বাড়ি চাকর। এই শোনো, তুমি আমাকে কি বলেছিলে? কেন, কি বলেছিলাম? আমাদের অ্যানিভার্সারির দিন জেডি মার্কেটে শপিং করতে নিয়ে যাবে। হ্যাঁ তা নিয়ে যাব তো, সবে তো গ্রামের বাড়িতে এলাম, আমি তো তোমাকে নিয়েই যাব। তাহলে চলো আমরা শপিং করে আসি। বেশ, তুমি যখন শুনবে না তুমি রেডি হয়ে নাও, আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে। এই শোন, এখানে চুপ করে বসে থাকবি। ওদের বাড়িতে দামি দামি জিনিসগুলো আছে, ওগুলো এখানে বসে বসে পাহারা দিবি। দেখিস যেন কোনো জিনিসে হাত দিস না। আমি এই যাব, শপিং করব আর চলে আসবো। কি দরকার বৌমা, বয়স হয়ে গেছে, ওসব দামে দামে জিনিসে হাত মেরে আর কি করব? চোখ আছে দেখবো আর শুধু অনুভব করব। এলো মনে বসন্ত বাহার, খুশিতে মেতে ওঠে প্রেমের রসিকা। এলো মনে বসন্ত বাহার, খুশিতে মেতে ওঠে প্রেমের রসিকা। এই নিরালায় আজ পেয়ে তোমায়, মনে মনে বলেছে ভালোবাসা বোঝেছে, শুধু যে যোজনাতে মিলেমিশে খোঁজা টাকা। এলো মনে বসন্ত বাহার, খুশিতে মেতে ওঠে প্রেমের রসিকা। এলো মনে বসন্ত বাহার, खुशी मेरे ओटे पे। ओ माय गॉड, मेरा बेबी कहाँ है? बेबी! এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কোন ভালো খাকি এসে মোর বাধা দেয়, সধবা বিধবা যায় না বোঝা,
মনে হয় যেন ছেলে ধরা। এই তুম কোন হো? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কোন ভালো থাকি এসে মন বাধা দেয়, সধবা বিধবা যায় না বোঝা, মনে হয় যেন ছেলে ধরা। अरे यहाँ पर भी तो बेबी था, कहाँ गया? अरे मेरा बेबी कहाँ है? ওরে কচি হাউড়ি, ये क्या बोला? আমি বাংলা ভাষা ঠিক মতো বুঝতে পারি না, আর তুই কি কাগজ কাগজ করতে যে কিছু বুঝতে পারি না রে মা। अरे भैया मेरा बात समझो, हम बोला यहाँ पर भी मेरा बेबी था कि कहाँ है? আমাদের গ্রামে हाँ बोलिए। আমরা এই হাতটাকে हाँ। ছোচানো হাত বলতা হ্যাঁ। बोलता है? হ্যাঁ মলম হ্যাঁ মলম হ্যাঁ। बोलता है। साला एमने जब्द हम ना हिंदी इंग्रजी पाली को जब्द को दुआ है। ऐसे जल लेके ऐसे कोजले कोजले धोता है, हाँ। मालूम है? अच्छा यही हाथ ने यदि गाले भीतर ढूकी देगा देगा अमूल गुलो फाँक करता है, तो आपका कैसा लगता है? अरे ये झूठ का आदमी यहाँ पर मैं क्यों आया? हम क्या बात बोले? अरे भैया हम बोला यहाँ पर में मेरा बेबी था, कहाँ गया, कहाँ है? এই দা বাপা জুতো গালের ভিতর ঢুকিয়ে দেবো জানি, हाँ। বারবার কই বুঝতে পারে না কি কাউচ কাউচ করতেছি, কি কি ভালো করে বল ए, কি। तेरा मुल्लू कहाँ है? ও বাবা, हाँ। তা আসল কথাটা বলবি তো, हाँ बोलिए। মূলো খাবি তো, हम तुमका मूला बोला? একটু আগে ফোন করবি তো। হ্যাঁ। আমাদের দেশে हाँ। সাদা মূলো ইয়া মোটা মোটা ইয়া বড় শুনে ভয় পাচ্ছে, মূলো দেখলে কি করবি? भैया हम मूला नहीं चाहिए, तुम हटाइए, इतना बड़ा मूला हम नहीं चाहिए। ভুলটা আমার হচ্ছে। বাবু কি বলে গেছিল, আমাদের গ্রামে যদি কোনো আত্মীয় আসে হয় গ্লুকন্ডি নয় নুন লেবু শরবত, আর এখানে যদি কেউ আসে কি করা হয়, চুমু খেয়ে আহ্বান করা হয়। আহ্বান করে নে বলে মেয়ে গা ঠিকরে উঠতেছে। বাবা রে, বুড়ো পর পর কোথায় উঠতে দেখ রে, এই বুড়ো খেজুর গাছে উঠতে না পারুক ডাক ধরে ঝুলবো। তবে ড্রেসটা কিন্তু হেভি, এই ড্রেসটা পরলে কিন্তু ভালো কাংড়া ধরা যাবে। আহ্বান করার পরে ড্রেস পে সব খুলে নেবো। ওচি হাউড়ি, ए तू क्या बोला? রেডি হাও। हम रेडी? হ্যাঁ এবার কিতকিত খেলা হবে, आ जाइए। লুকোচুরি খেলা হবে। ये क्या बोला? রেডি হও, আহ্বান শুরু হবে, রেডি হও মা। अरे बोलिए क्या बोला तू? রেডি হও, क्या रेडी? আহ্বান শুরু হবে। क्या? तू मेरा साथ भी गलती कर रहा है? তুই মুখটুক ধুইনি, हाँ क्या? গালে শুধু খৈনির গন্ধ বেরিয়েছে। झूठ का आदमी? গন্ধ বেরিয়ে পরে ধরি যখন তোর আজ ছাড়বো নি। नहीं नहीं भैया। হরি কাকা, হরি কাকা, কোন শালা রে? হরি কাকা হতেছি, সবে আহ্বান শুরু করে শেষ করতে পারিনি। হরি কাকা ওই 5 মিনিট পরে তো দেখা ওর भैया मुझे छोड़ दीजिए। এই যে, 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 হরি কাকা, হরি কাকা, হরি কাকা। मम्मी अरे मेरा बेबी, तू कहाँ गई थी? तेरे दामाद के साथ घूमने गई थी। এটা তুমি কি করছো? এটা তুমি কি করছো? তুমি আমার কি বলে গেলে? কেন? যে আমাদের গ্রামে যদি কেউ আসে হ্যাঁ। গ্লুকন্ডি নুন লেবু শরবত, হ্যাঁ। আর এখানে যদি কেউ আসে তাদের চুমু খেয়ে আহ্বান করা হয়। ओ माय गॉड, ये तो मेरा बम्बू मेरा पीछे गया रे। হরি কাকা, ওটা তো আমার শাশুড়ি। এটা তোমার শাশুড়ি? হ্যাঁ। তাহলে তো আমি আসল জায়গায় খোঁটা মেরেছি। তোমার শাশুড়ি মানে আমার বেন। বাবারে পুরো রেজিস্ট্রি করা জায়গায় খোঁটা মেরেছি। বেন, আরে বেন, नहीं जाएगी। তোর কি পেট ব্যথা করতেছে? ये क्या बोला? আর পটাশ করে ছেড়ে দেবো জানি। বেন, क्या? আই বেন, তোর কি বগলে জোঁক টোক ধরেছে? कहाँ भैया? এই ছেলেরা থাবা কেন নুন একটু হাওলা দে তো, আমি ভালো জোঁক ছাড়াতে পারি জানি। বেন, আই বেন, আই বেন, পালাচ্ছি কেন রে? এই লন্সেন্স, তুই আমাকে চিনিস?
আমার টুসকিতে না এই লন্ডনের সবাই আমার পিছনে পড়ে থাকে। আমার একটা কথাতে না তোকে পুরো ফিনিশ করে দিয়ে যাবে। শুকর সাথী হাজার মেলে, দুকুর সাথে মেলে না, আর ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বসতে তোমরা পারবে না। ছিটকে ইঁদুর বস্তা কাটবে মানে? বাবু গো, যত ছাদ ফেলা ঘর করো আর নিচে পাথর বসাও, হ্যাঁ। ওই ঘর যদি ধানের বস্তা রাখা যায়, ও কিভাবে ঢুকে বস্তা ফাঁক করবে তুমি নিজেও বুঝতে পারবে না। ও মাই গড! শুকর সাথী হাজার মেলে, শুকর সাথী হাজার মেলে, দুকুর সাথে মেলে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বসতে তোমরা পারবে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে। দাদা, ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম না, বাজারে কোনো শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে দেখা হলে তাদের পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করতাম, কারণ তাদের পোশাক দেখলে মনে হতো তারা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা আপনারা বলুন তো, এই তো স্কুলের শিক্ষিকা, এইসব ড্রেস করে যদি বাজারে বা স্কুলে যায়, ছেলেরা কেউ বইয়ের পিছনের দিকে দেখবে? সব তো ওই ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে থাকবে। অশিক্ষিত বুদ্ধি করছে শুধু অপমান। এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম? আগে ভারতবর্ষের বুকে আগে অনেক মহান ব্যক্তি জন্মেছিল, এখন জন্মাচ্ছি। আরে কি করে জন্মাবে? আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে দেখবেন, যখন আমরা মায়েরা কোনো রাস্তা পার হতো না, কোনো পুরুষ মানে ছাড়া ফলে 6টা ডিম হতো না, কিন্তু বাইরেটা সরে যান আর ওপারে যাবো। আর বর্তমান সমাজে মেয়েরা কি করছে, রাস্তায় কেউ শুয়ে থাকে, তাদের বুকের উপর পা দিয়ে ওপারে গিয়ে বলবে কাকু সরি। নারী মানে মায়ের সবার সমান দেয় না যারা। 4-5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। ইয়েস ইয়েস ভাইয়া ইয়েস। ওর কি টেনে জগ ধরেছে? দাদা এই কথা আমি বলতে চাইনি, বলাচ্ছে আজকে সমাজ। একটু ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, এখন কুমারী মেয়েদের থেকে বউদের বেশি ঘর থেকে আউট হয়ে যাচ্ছে। আর এই সব দেখে আমাদের গ্রামে সেই ফটকে দাদা 4 ছেলের মানে আউট হয়ে গেছে। 4 ছেলে মানে তার বয়স হলো 30 থেকে 35 বছর, তুই একটা 14 বছর ছেলে না হাত ধরে পালাচ্ছিস। যেসব ছেলেরা দাদা বউ যদি না চলে যাচ্ছিস, তাদের কাছে হাত জোর করে বলতে দিই, এই পচা পুকুরে ডুবে আত্মহত্যা করার থেকে বড় নদী আত্মহত্যা করা অনেক ভালো। অশিক্ষিত বুদ্ধি করছে শুধু অপমান। এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম? নারী মানে মায়ের সমান সমান দেয় না যারা। 4-5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। ভদ্রভাবে বললা কথা, ভদ্রভাবে বললা কথা, বাড়াবাড়ি করিস না। এমন মারে মারবো তোকে, এখানে আর থাকবি না, এমন মারে মারবো তোকে। শুকর সাথী হাজার মেলে, শুকর সাথী হাজার মেলে, দুকর সাথে মেলে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বসতে তোমরা পারবে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে। এদের শীতের নেই কো সিঁদুর, পরনো নেই কো শাড়ি, এদের দেখলে কি মনে হবে এরা ভারতবর্ষের নারী? লজ্জা হলো নারীর ভূষণ, জ্ঞানী জনে বলে, আর সারাদিন এরা জিন্সের প্যান্ট পরে ঘরে। বৌমা, তোমরা তো গ্রামের বঙ্গবধূ, লাল পেরে শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ না জ্বালিয়ে জিন্সের প্যান্ট পরে কেন সমাজটা নষ্ট করছো মা? পায়ে জুতো থাকতে পায়ে মাথায় উঠে যাবি না। আর গ্যাসে বেলুন যাবে ফেটে, হাওয়া বেশি দিও না। এই গ্যাস বেলুন ফেটে যাবে মানে? বেলুন দেখেছো? হ্যাঁ। বেলুনে যতটুকু হাওয়া দরকার ততটুকু সে নেবে, হ্যাঁ। তার বেশি হাওয়া দিলে কি হবে? কেন দুম ফোটাস? বড় বড় কথা বলছি, তুই কি আমার আপনজন? এসব দ্রৌপদীদের ধ্বংস করবে কলির ওই দুঃশাসন। মহাভারতে পঞ্চপাণ্ডবরা পাশা খেলায় হেরে যেতে দ্রৌপদীর কাপড় খুলেছিল, তবে এসব দ্রৌপদীদের পাশা খেলায় হারাতে হবে না। এইসব দেশ করে 2-1 বার বাঁশবাগানের পাশ দিয়ে যাবে, আর আমাদের দেশে কিছু উড়ান করবার হয়েছে দাদা। 2 দিন দেখবে, 3 দিন দেখবে এই দেশ মাঝে গাছের আগায় আর ম্যাডাম শুয়ে আছে ছাই গাদায়। পায়ে জুতো থাকতে পায়ে মাথায় উঠে যাবি না। গ্যাসে বেলুন যাবে ফেটে, হাওয়া বেশি দিও না। বড় বড় কথা বলছি, তুই কি আমার আপনজন? এসব দ্রৌপদীদের ধ্বংস করবে কলির ওই দুঃশাসন। কুকুরের স্বভাব তো, কুকুরের স্বভাব তো কখনো যাবে না, বুঝবে খুঁড়ো বেলা হলে নরে দিল বর্ণনা, বুঝবে খুঁড়ো বেলা হলে। শুকর সাথী হাজার মেলে, শুকর সাথী হাজার মেলে, দুকর সাথে মেলে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে, বসতে তোমরা পারবে না, ছিটকে ইঁদুর বস্তা কাটবে। বলছে এটা কি রাহুল বাবুর বাড়ি? হ্যাঁ আমি রাহুল, কি ব্যাপার বলুন তো? আপনার বাবার নাম কি হরেন? হ্যাঁ মা, তুমি ঠিক বাড়ি ঢুকে পড়েছো মা। কি ম্যাডাম, হয়েছে? আমার বাবার নাম হরেন, কি হয়েছে? আপনার বাবা যে অফিস জব করতো, হ্যাঁ। আমি সেই অফিস থেকে আসছি। কি ব্যাপার? আপনার বাবার কাছ থেকে বিয়ে কাটা হতো, আপনার বাবা রিটায়ারমেন্ট করার পর একসঙ্গে 6 লক্ষ টাকার একটি চেক এসেছে। 6 লাখ টাকা? হ্যাঁ, ওই চেকটা আমি দেবো, ওখানে আপনার বাবার একটি সই লাগবে। বলছিলাম ম্যাডাম, আমার বাবার জায়গায় আমি সই করলে হবে না? দেখো, আপনি সই করলে হবে না, ওখানে আপনার বাবারই সই লাগবে। তুমি এত হেঁকাতে মেয়েছিলে কেন গো? 6 লক্ষ টাকাটা উনি সই করলে হবে না? ওনার বাবা তো এই 3-4 দিন হলো মারা গেছে।
এই আপনি এত ফালতু বকছেন কেন? দেখো আমি আপনাদের সঙ্গে এত ফালতু বকতে পারবো না। সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের হেড অফিসে দেখা করবি। ও মাই গড, একদিকে 6 লক্ষ টাকা, একদিকে আমার বাবার পরিচয়। আমি এখন কি করি? আমি যদি আমার বাবার পরিচয় দিই, আমার স্ত্রী যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে থাকবো? না না, এই 6 লক্ষ টাকাও আমি হাতছাড়া করতে পারবো না। না না, আমি এখন কি করি? না না, এই 6 লক্ষ টাকা আমি কোনো মতে হাতছাড়া করতে পারবো না। বাবা, স্বপ্না, তুমি আমাকে মারলাম। তুমি কি ভেবেছিলে যে আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। যেদিন তুমি তোমার বাবাকে প্রথম এই বাড়িতে এনেছিলে, সেদিন ওনাকে দেখে সন্দেহ হয়ে গেছিল ইনি তোমার বাবা। স্বপ্না, এই সবে যে ম্যাডাম চলে গেল, সে কি? সে আমার বন্ধু মিস রীতা। ওকে আমি এই বাড়িতে ছদ্মবেশে এনেছিলাম শুধুমাত্র তোমাকে পরীক্ষা করবো। স্বপ্না, ছি! তোমার লজ্জা করে না নিজেরই বাড়িতে নিজেরই বাবাকে চাকরি পরিচয় দিতে? আর তুমি কি ভেবেছিলে এনাকে তোমার বাবার পরিচয় দিলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো? না গো না, ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি। ভেবেছিলাম বিয়ের পর এই বাড়িতে এসে তোমার বাবাকে পেয়ে আমি আমার মৃত বাবার স্থান পূরণ করবো। তোমার কাছে এই রূপ ব্যবহার পাবো এটা আমি কোনোদিনও আশা করিনি। দাদা আমায় ক্ষমা করবেন, আমি একটা বাঙালির মেয়ে, আমি বাংলা ভাষা বলতে পারি। মেয়ের হাত ধরে নিয়ে আমি শহরে চলে এসেছিলাম। আপনার ছেলে আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করে। ছি রাহুল, ছি! তুমি তোমার বাবার পরিচয় আমার কাছে গোপন করতে পারলে রাহুল? আমার টাকা পয়সা সম্পত্তি সব আছে, সব তো তোমারই জন্য রাখো। আচ্ছা রাহুল, তুমি যে তোমার বাবাকে আমাদের কাছে চাকরির পরিচয় দিতে পারো, আমি কি ভবিষ্যতে ভাবতে পারি তুমি আমাকে চাকরানির পরিচয় দেবে না? রাহুল, একটা বাবা তার সন্তানকে মানুষ করতে গেলে কত কষ্ট করে যেন। একটা মা একটা সন্তানকে কোচিং থেকে মানুষ করতে গেলে তার পিছনে কত টাকা খরচা করতে তুমি জানো রাহুল? আচ্ছা মা, তখন থেকে শুধু টাকা 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 বলে যাচ্ছ। ওনাকে জিজ্ঞেস করে দেখো তো, আমাকে ছোট থেকে মানুষ করতে আমার পিছনে কত টাকা খরচ হচ্ছে, সমস্ত টাকা মিটিয়ে দেবো। ছি রাহুল, ছি! তুমি এত বড় কথা বলতে পারলে? শোনো রাহুল, আমি তোমার শাশুড়ি মা। আমি যেদিন দেখবো আমার বাড়িতে তোমার বাবাকে যোগ্য সম্মান দিতে পেরেছো, সেই দিন তুমি আমাকে শাশুড়ি মা বলে ডাকবে। হ্যাঁ, তার আগে নয়। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। মা, মা! যে সমস্ত মায়েরা বসে আছে শুনতে পাচ্ছে উপযুক্ত সন্তানের কথা। এরা মায়ের ইজ্জত করে দেবে। জানিস কাকা, তুই যখন তোর মায়ের গর্ভে প্রথম এসেছিলি না, তোকে নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারবাবু বলেছিল হয় গাছ নিতে হবে নইলে ফল নিতে হবে। তোর মা হাতটাতে বলেছিল রে খোকা, আমার গাছের দরকার নেই ডাক্তারবাবু, আমার ফলটাকে বাঁচিয়ে দে, আমার ফলটাকে বাঁচিয়ে দে। পারবি খোকা, পারবি সেদিনে সেই মায়ের কষ্ট দিনের দাম শোধ করতে? বল না খোকা, বল না। জানিস খোকা, তুই তখন খুব ছোট্ট ছিলি রে। মা তোকে কোলে করে নিয়ে খেতে বসেছিল, তোরা মায়ের কোলে পায়খানা করে দিয়েছিলি রে খোকা। মা কোল থেকে নামায়নি রে খোকা। মায়ের কাপড় আঁচল চাপা দিয়ে দু চোখের জল ফেলতে ফেলতে খেয়েছিল রে খোকা। বল না খোকা, বল না। পারবে শুধু সেই মায়ের কষ্টটা শোধ করতে? বল না খোকা, বল না। জানিস খোকা, তোরা যখন সকালে কাজে বেরিয়ে যাস না, ফিরতে রাত হলে বাবারা ঘুমিয়ে পড়লেও মা একটা হার কিনতে নিলে দরজার কাছে বসে থাকতে রে খোকা। আমার সন্তানটা কখন বাড়ি আসবে? বল না খোকা, বল না। পারবে শুধু সেই মায়ের কষ্টটা শোধ করতে? বল না খোকা, বল না। আচ্ছা খোকা, বলতো এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী কে জানি? সেটা হলো মা রে খোকা। তোরা যখন কাজে থেকে এসে বলিস মা গো আমার খুব খিদে পেয়েছিল আর এক মুঠো ভাত দাও না, তোরা খাবার পরে যখন মাকে জিজ্ঞাসা করিস, মা এক গ্লাস জল খেয়ে কি বলে জানিস খোকা? বলে ওরে খোকা, তোদের মতো সন্তানদের পেট ভরে গেলে আমাদের মতো মায়েদের পেট ভরে যায় রে খোকা, আমাদের মতো ভরে যাবে।
বেশ খোকা বেশ, প্রত্যেকটা বাবা মা যেমন চায় ছেলে বউরা সুখে থাক। আমি তো তোদের বাবা, আমি চাই তোরা সুখে থাক। তোদের পথের কাটা হয়ে আমি থাকতে চাই না রে খোকা, তোদের পথের কাটা হয়ে বাবা আমি ভুল করেছি বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে ছেড়ে যেও না বাবা, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। বুকে ধরে কত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগের পরিহাসের না জানিনি অতির কাছে বারে বারে হেরে যায় মানুষ বাবা আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, ইয়া তোর স্নেহ ভালোবাসা নয় তো মায়ার বাঁধন, জানি সে বাঁধন ছেড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো